প্রিয় দর্শক, এবার চাঁদপুরে এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। তালাক দেওয়ার পর স্বামীর কাছ থেকে কোনো সুরাহা পাননি তাহমিনা আক্তার 24 নামের এক নারী। পরে 1.5 বছর বয়সী শিশু সন্তান আব্দুর রহমানকে নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বেলা 2:30টার দিকে চাঁদপুর লাকসাম রেলপথের হাজীগঞ্জ কাজীগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাহমিনা হাজীগঞ্জ উপজেলার বড্ডা গ্রামের দেওয়ানজি বাগির রফিকুল ইসলামের মেয়ে। মুনতাহা নামে তার আরও 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জানা গেছে 2019 সালে একই উপজেলার সন্না গ্রামে হাওলাদার বাড়ির মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদারের ছেলে প্রবাসী মোহাম্মদ মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে সামাজিকভাবে তাহমিনার বিয়ে হয়। চাঁদপুর রেলওয়ে থানার ওসি মাসুদ রহমান বলেন, তাহমিনা আজকে তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তাহমিনা গত 28শে মার্চ তার স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর স্বামী দেশে আসলেও কোনো সুরাহা না পেয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা। অভিযোগ থেকে জানা গেছে, তাহমিনা আক্তার বিয়ের পর থেকেই তার বাবার বাড়িতে থাকতেন, কারণ বিয়ের পরে বাবার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়ে স্বামীকে কুয়েত পাঠান। স্বামী প্রবাসে থাকা অবস্থায় তাহমিনার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয়। তার স্বামী তাকে বাবার বাড়ি থেকে অন্যত্র থাকতে বলেন। এরপর স্বামী তাকে নানা অপবাদ দিয়ে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করতেন এবং তাদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেন, যে কারণে স্বামী প্রবাসে থাকা অবস্থায় তাকে তালাক দেন। এদিকে গত 18 এপ্রিল তাহমিনার স্বামী মাসুদুজ্জামান হাওলাদার দেশে আসেন এবং মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন। পুনরায় তার সংসারে যাওয়ার জন্য বলেন। যদি স্বামী সংসার না যান তাহলে তাদের স্বামী স্ত্রীর বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন মাসুদ। এরপরে গৃহবধূ তাহমিনা আজকে এই সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করে দেন। ইদানিং দেখা যাচ্ছে গৃহবধূ, বিশেষ করে অল্প বয়সী গৃহবধূরা পারিবারিক, সামাজিক, সাংসারিক নানা জটিলতায়, নানা সমস্যায় সন্তানদের নিয়ে আত্মহননের মতো মারাত্মক অপরাধে জড়িয়ে পড়ছে। এটা অপরাধ বলবো এই কারণে, আত্মহত্যা করা সঠিক কোনো সিদ্ধান্ত না। আইন আছে, আদালত আছে, সঠিক বিচারের ব্যবস্থা আছে। যদি স্বামী তাকে অন্যায়ভাবে ত্যাগ করে, অন্যায়ভাবে তার উপরে নির্যাতন করে, তার জন্য প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। 2টি সন্তান, একটি 5 বছরের আর একটা 2 বছরের। 5 বছরের যে কন্যা সন্তানটি তাহমিনা রেখে গেলেন, এর ভবিষ্যৎ কী? তাছাড়া যে সন্তানটি নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিলেন, ওই সন্তানটা কি অপরাধ করেছিল? তার জীবন এভাবে শেষ করে দেওয়ার অধিকার কারোরই নেই। ধন্যবাদ।
আপনাদের মতামত জানাবেন।